ফির অপেক্ষা করতেছেন যার জন্য। যখন যাচ্ছেন খাদেমরা অত্যন্ত বিনয় নম্রতার সাথে আরজ করলেন যে হুজুর আপনাকে একজন আল্লাহর ওলি ওনার হুজুরায়ে মুবারাকায় যাবার জন্য আপনার কাছে আরজ করেছেন। হযরত কেবলাই আলম বললেন ঠিক আছে আমি হুজুরের সাথে দেখা করব। সুবহানাল্লাহ। হুজুরের খেদমত আমি করব, হুজুরের এখানে আমি দেখা করার জন্য যাব। যাওয়ার পর তরিকতের কতগুলো নিয়ম আছে। নিয়ম হচ্ছে আপনি ফির উপরে বসবেন, মুরিদ বসবেন নিচে, ছাত্র বসবেন নিচে, শিক্ষক বসবেন উপরে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু হযরত কেবলাই আলমকে ওনার পীর হযরতে সৈয়দনা আবু শামা মুহাম্মদ সালেহ লাহুরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা আপনি আমার পাশে বসেন। সুবহানাল্লাহ। আপনি আমার পাশে বসেন। দুইজন অনেক কথাবার্তা বললেন শরীয়ত এবং তরিকতের, দুজন বড় জগৎ বিখ্যাত আলেম। কথাবার্তার এক পর্যায়ে হযরত কেবলাই আলম কে ওনার পীর বললেন যে আমি আপনার কিছু খেদমত করতে চাই। হযরত কেবলাই আলমকে বললেন যে আপনি আমার এখান থেকে খাবার গ্রহণ করে যাবেন। তখন হযরত কেবলাই আলম বললেন যে আমি তো খাবার খেয়ে মাহফিলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আপনি যখন আরজ পেশ করতেছেন আমি এটা আপনার কথাটা আমাকে রাখতে হচ্ছে। শেষ পর্যন্ত ওনার জন্য খাবার নিয়ে আসা হলো। হযরত কেবলাই আলম খুব দ্রুত খাবারগুলো গ্রহণ করলেন। এরপরে ওনার পীর এটা বুঝতে পেরেছেন যে হযরত কেবলাই আলমের আরো কিছু খাবার দরকার। খাবার মানে হচ্ছে ওনার পীর মুলাকা বা মুশাহেদা করে ইবাদত বندگی করে যা কিছু অর্জন করেছেন হযরত কেবলাই আলম মুহূর্তের মধ্যে এগুলো নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এত যোগ্য মুরিদ। তো বললেন বাবা আপনার মনে হয় তৃপ্তি হয় না খাবারের মধ্যে, বলছে আমার কিছু খাবার দরকার আরো। তখন হযরত কেবলাই আলম বললেন এই তরিকা আপনি অবলম্বন করবেন, আপনি খাবারগুলো সংগ্রহ করতে পারবেন। সুবহানাল্লাহ। এছাড়া আমার ভাই আছে হযরতে সৈয়দনা শাহ দেলওয়ার ফাকবাস রাহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে আপনি যান, উনার থেকেও আপনি কিছু খাবার গ্রহণ করতে পারবেন। সুবহানাল্লাহ। এভাবে হযরত কেবলাই আলম জগৎ বিখ্যাত আলেম হওয়ার পরও আপন পীর মুর্শিদের কাছে গিয়েছেন। আপন পীর মুর্শিদ থেকে উনি ফয়েজ এবং বরকত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা পীর মুর্শিদের দরবারে যাই, উনাদের কাছে আমরা এই জন্য যাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সৎ কর্মশীল আছে আল্লাহর ওলি আছে তোমরা তাদের সাথে সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। যুগে যুগে সেজন্য যারা শরীয়তের আলেম ছিলেন, তরিকতের আলেম ছিলেন, উনারা পীর মুর্শিদের দরবারে যেতেন। যেভাবে হযরতে সৈয়দনা বাহরুল উলুম বজলুল করিম মন্দাকিনী রাহমাতুল্লাহ আলাইহি গৌসুল আযম মেজবান্ডারী রাহমাতুল্লাহ দরবারে গিয়েছেন বড় আলেম হওয়ার সত্ত্বেও। হযরতে সৈয়দনা আমিনুল হক ফরহাদবাদী রাহমাতুল্লাহ আলাইহি গৌসুল আযম মেজবান্ডারীর দরবারে গিয়েছেন। হযরতে সৈয়দনা গৌসুল আযম মেজবান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সৈয়দনা আবু শামা মুহাম্মদ সালেহ লাহুরি, হযরতে সৈয়দনা শাহ ফাকবাস রাহমাতুল্লাহ আলাইহি উনাদের দরবারে গিয়ে ফয়েজ এবং বরকত লাভ করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমার রাসূল ইরশাদ করতেছেন এই দুনিয়াটা স্থিতিশীল থাকবে, দুনিয়াটা নিরাপদ থাকবে যতক্ষণ পর্যন্ত চার শ্রেণীর মানুষ চারটা দায়িত্ব পালন করবে। এক নম্বর হচ্ছে বেইলমিল উলামা, আলেমদের ইলমের মাধ্যমে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে পুরো দুনিয়ার মানুষের কাছে যারা মুমিন তাদের সম্মান আমার কাছে বেশি এবং এর থেকেও বেশি পজিশন আমি দান করেছি যারা কোরআন সুন্নাহর ইলম শরীয়ত তরিকতের ইলম অর্জন করেছেন। সুবহানাল্লাহ। ইলম অর্জন করেছেন। তো আপনি যদি ইলম অর্জন করতে চান, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বললেন দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আমি ইলম অর্জন করতে করতে কুতুব হয়ে গেছি। তো আপনি বলবেন যে কোন মাদ্রাসায় পড়লে কুতুব হওয়া যায়? নাজরিয়াত আহমদিয়া তো কুতুব হবার ওরকম কোন সিস্টেম নাই, জামিয়াতে ওরকম নাই, ওই মাদ্রাসায় ওরকম নাই। কুতুব এটা হচ্ছে বেলায়েতের স্তর, এটা হচ্ছে তরিকতের স্তর। শরীয়তের স্তরে আমরা কি করি? দাখিল, আলিম, ফাদিল, কামিল এগুলো আমরা করি। আর গৌসে পাক বলেন আমি তো শরীয়তের ইলম তো অর্জন করেছি, সাথে সাথে দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান,
আমি শরীয়তের এলমের সাথে সাথে আমি তরিকতের এলমের অর্জন করতে করতে কুতুবিয়তের যে মকান আছে আমি ওখানে পৌঁছে গেছি সুবহানাল্লাহ। ওয়ানিল তু সাদ আমিন মাওলাল মাওয়ালি, ওই এলম অর্জন করার কারণে আমি আমার আল্লাহ থেকে সর্বোচ্চ অনুগ্রহ সর্বোচ্চ নিয়ামত আমি পেয়েছি সুবহানাল্লাহ। সেজন্য আপনাকে এলমে শরীয়ত অর্জন করতে হবে, এলমে তরিকত অর্জন করতে হবে। সমস্ত উলামায়ে কেরামরা এলমে শরীয়ত যেভাবে অর্জন করেছেন এলমে তরিকত ওরা সেভাবে অর্জন করেছেন সুবহানাল্লাহ। গৌসে পাক শাহিনশাহ বাগদাদ সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেদমতে এলমে শরীয়ত এবং এলমে তরিকত অর্জন করার জন্য একজন বাচ্চাকে দেওয়া হলো। এখন তো আমরা ক্লাসে গিয়ে গিয়ে ছেলেদেরকে পড়াই, আগে ছিল মানুষেরা হুজুরদের দরবারে যেত, হুজুরের এখানে যেত, ওখানে গিয়ে তার প্রয়োজনীয় ইলম অর্জন করত। তো আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ছেলেকে পাঠানো হলো। ওই ছেলেটা আমার গৌসে পাকের খেদমত করত, এলমে শরীয়ত আমার গৌসে পাক থেকে অর্জন করত, এলমে তরিকত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অর্জন করত। ও এলমে শরীয়ত এবং এলমে তরিকত এগুলো অর্জন করতে গিয়ে ওনার খুবই কষ্ট হলো ওই ছেলেটার, কারণ এগুলো সহজ নয়, এগুলো হচ্ছে কঠিন ব্যাপার। একদিন ওই ছেলের আম্মা ওই ছেলেটাকে দেখার জন্য এসেছেন। আসার পর উনি দেখতেছেন যে ওই ছেলেটা আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবার গ্রহণ করতেছে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুরগি দিয়ে, মুরগির মাংস দিয়ে খাবার গ্রহণ করতেছেন, আর ওই ছোট ছেলেটা তরকারি দিয়ে খাবার গ্রহণ করতেছেন। তখন ওই ছেলের মায়ের অন্তরের মধ্যে আগুন জ্বলে উঠল যে এই ছেলেটা এখানে আমি গৌসে পাকের দরবারে দিয়েছি এলমে শরীয়ত তরিকত অর্জন করার জন্য, আর হুজুর খুব উন্নত মানের খাবার গ্রহণ করতেছেন, আর ওই ছেলেটাকে তরকারি দিয়ে খাবার দেওয়া হয়েছে। তখন উনার আম্মা একটু আরজি পেশ করলেন, আমাদের এখানে আমরা যারা মাদ্রাসার ছেলেরা যারা পড়ে তাদেরকে কতগুলো নিয়ম আমাদেরকে মেনটেন করে চলতে হবে। তিনটা জিনিস আমাদেরকে কমাই ফেলতে হবে। একটা হচ্ছে ঘুম, আরেকটা হচ্ছে খাবার, আরেকটা হচ্ছে কথা। এই তিনটা জিনিসকে আপনি মাদ্রাসা না পড়লেও আপনি নিয়ন্ত্রণ করতে হবে। বিশ্ববিখ্যাত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি গিয়ে উনার উস্তাদকে বললেন, উনার উস্তাদ নাম ছিল হযরত সৈয়দনা ওয়াকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে বললেন যে শাকাউতু ইলাল ওয়াকি লেসুয়ে হিফজি, শাকাউতু ইলাল ওয়াকি লেসুয়ে হিফজি। আমি আমার উস্তাদকে বললাম হুজুর আমার পড়ালেখা মনে থাকে না, আমাদের কাছে সবাই একটা অভিযোগ করে হুজুর পড়া মনে থাকে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদকে বললেন হুজুর আমার পড়ালেখা মনে থাকে না। ফাআউসানি আলা তারাকিল মাআসি, হুজুর বললেন তুমি গুনাহ করবে না, তুমি গুনাহ তালিমুল মুতাল্লিমের মধ্যে আছে, প্রত্যেক কিতাবের মধ্যে আছে। ফাইন্নান নূরা ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, কারণ কোরআন হাদিসের জ্ঞানগুলো হচ্ছে আল্লাহ তাআলার নূর, আল্লাহ তাআলার নূর। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আর যারা গুনাহগার তাদেরকে ইলমের নূর দেওয়া হয় না সুবহানাল্লাহ। সেজন্য আপনি একটা দোয়া শিখতেছেন। আজকের এই মাহফিলের পিছনে যারা আয়োজন করেছেন অনেক কষ্ট করেছেন, আমার বন্ধু আমাদের জামিয়া মিল্লিয়া আহমদিয়ার সহযোদ্ধা হযরতুল আল্লামা জনাব মাওলানা জামাল উদ্দিন আল কাদেরী আল মেজভান্ডারী মাদ্দাজিলুল আলী, আমি দেখেছি প্রত্যেকদিন উনি কি কষ্ট করেছেন একটা মাহফিল আয়োজন করার জন্য। আর আমরা এখানে মাহফিলের মধ্যে এসে আমি কিছুক্ষণ কথাবার্তা বললাম, আপনারা শুনে চলে গেলেন। ওই রকম মাহফিল যদি সারা বছরও হয় আমাদের সমাজ পরিবর্তন হবে না। হুজুর মুফতি সাহেব হুজুর 7টা থেকে তাকরীর করবেন, আর 10-15 মিনিট বাকি আছে। আমি দুই একটা কথা আপনাদেরকে বলবো, এগুলো আমল করার চেষ্টা করবেন। কারণ ওয়াজ নসিহত যত করা হবে আমল যদি না করে এটার কোনো দাম নেই। নিয়তটা করতে হবে প্রথমে, নিয়তুল মুমিনে খায়রুম মিন আমলিহা, মুমিনের নিয়ত হচ্ছে আমল থেকে উত্তম। আমাকে নিয়ত করতে হবে যে আজকের এই মাহফিল থেকে আমি দুই একটা কথা শুনবো, এটা আমল করব, তখন মাহফিল সার্থক হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার উস্তাদকে বললেন হুজুর আমার পড়া মনে থাকে না। তখন হুজুর বললেন যে তুমি গুনাহ করো,
গুনাহ করার কারণে তোমার যে নূর আছে নূরটা চলে যায়। অনেকে আমাদেরকে বলে হুজুর আমরা কোরআন শরীফ মুখস্থ করেছি, আমাদের মনে থাকে না। আপনি যখন গুনাহ করবেন নূর আর জুলুমাত, অন্ধকার আর আলো এক জায়গায় থাকে না। সেজন্য আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তো আমি যে ঘটনাটা বলতেছিলাম, আমার গৌসে পাক শাহিন সাহেব বগদাদ সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মহিলা এসে দেখলেন যে ছেলেটার চেহারা একদম মলিন হয়ে গেছে, শুকিয়ে গেছে ছেলেটা। ওখানে শরীয়ত এবং তরিকতের ইলম অর্জন করতে গিয়ে ওই মহিলা শরীয়ত এবং তরিকতের ইলম কিভাবে অর্জন করতে হয় সেটা তার জানা ছিল না। জানা না থাকার কারণে আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই গৌসে পাক আপনি এটা কি করতেছেন? আপনি আমার ছেলেকে তো একদম দুর্বল করে ফেলছেন। তখন আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বেলায়েতের পাওয়ার এটা প্রকাশ হয়ে গেল। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই মুরগির যে হাড়গুলো আছে হাড়গুলোকে একত্রিত করো, এবং ওই মুরগিকে আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিইذنিল্লাহ, হে মুরগি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জীবিত হয়ে যাও। সুবহানাল্লাহ। সাথে সাথে ওই মুরগি কি হয়ে গেল? জীবিত হয়ে গেল। এগুলো অনেক আলোচনা সমস্ত নবীদের। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 5টা মুজিজার কথা আল্লাহ বলছেন, তার মধ্যে একটা হচ্ছে মরা মানুষকে জীবিত করা। 6 জন অথবা 7 জন অথবা 8 জন মানুষকে জীবিত করা, তো ওনাদের ঠিকানা সহ তাফসীরের কিতাবের মধ্যে আছে। আমাদের এই অল্প সময়ের মধ্যে আলোচনা করা বা শ্রোতাদের যে অবস্থা, আলোচনা করাটা আসলে কঠিন। সেজন্য আমি দুই একটা বিষয় নিয়ে একটু একটু টাচ দিচ্ছি অল্প সময়। এরপর থেকে যে দুজন বক্তা আছেন ওনারা খুব সুন্দর করে আলোচনা করবেন। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া বিবাল্লাহ মুশকিলাতে বেআদদ দারি মে মা শাইয়ানিল্লাহ গৌসে আজম পীরে মা। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। ওই মহিলাটা এই কথা বলার সাথে সাথে আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতের প্রকাশ হয়ে গেল, যেটা কুসিদা শরীফের মধ্যে আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বললেন ওয়ালাউ আলকাই তুসিররি ফাওকা মায়াতিন। যখন আমার বেলায়েতের যেই উচ্চ পর্যায়ের যে জিনিসগুলো রয়েছে, আমার বেলায়েতের যে জিনিসগুলো ওখানে যখন আমি পেশ করি, ওয়ালাউ আলকাই তুসিররি ফাওকা মায়াতিন লাকামা বিকুদরাতিল মাওলা তাআলা। যখন আমি বেলায়েতের সিরগুলো, গোপন তত্ত্বগুলো কোন মরা মানুষের উপর পেশ করি, তখন ওই মরা জিনিসও জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য যারা শরীয়ত এবং তরিকতের উচ্চ পর্যায়ে আসীন হতে চান, আপনারা শুধুমাত্র কোনো কষ্ট না করে শরীয়ত এবং তরিকতের উচ্চ পর্যায়ে কি করতে পারবেন না? আপনি আসীন হতে পারবেন না। সেজন্য আপনাকে শরীয়ত এবং তরিকতের উচ্চ পর্যায়ে যাবার জন্য আপনাকে শরীয়তের ইলম অর্জন করতে হবে, তরিকতের ইলম অর্জন করতে হবে। সেজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ইন্না কাওয়ামাদ দুনিয়া আলা আরবাতি আশিয়া। এই দুনিয়াটা স্থিতিশীল থাকবে যতক্ষণ পর্যন্ত 4 শ্রেণীর মানুষ 4টা দায়িত্ব ঠিকমতো পালন করবে। বিইলমিল উলুমা, আলেমদের ইলমের মাধ্যমে এই দুনিয়াটা স্থিতিশীল থাকবে। সুবহানাল্লাহ। যারা আলেম আছেন তারা যে কষ্ট স্বীকার করেছেন ইলম অর্জন করার জন্য, কিতাবের মধ্যে এসেছে হযরতে সৈয়দনা ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি একদিন হযরতে সৈয়দনা ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহির ঘরে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তশরিফ নিয়েছেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তশরিফ নিয়েছেন ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহির ঘরে। আমাদের হানাফি মাযহাবের যে ইমামগণ রয়েছেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার যে দুইজন সেরা ছাত্র ছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হচ্ছে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, যাদের বদৌলতে পুরো পৃথিবীর মধ্যে হানাফি মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। তো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন গিয়েছেন ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির ঘরে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। উনি যদিও বা আরেক মাযহাবের ইমাম। উনি যাওয়ার পর দুজন রাত্রে এশারের নামাজ একসাথে আদায় করেছেন। মেহমানদারি করা হয়েছে ওনাকে। মেহমানদারি করার পর
উনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনাকে বলা হলো যে আপনি এখন এখানে বিশ্রাম করতে পারেন। আপনি কি করতে পারেন? বিশ্রাম করতে পারেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই এটা বলে উনি শুয়ে গেলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই পুরো রাত উনি নামাজ পড়েছেন, 1000 রাকাত উনি নফল নামাজ পড়েছেন। তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি গিয়েছেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ঘরে। দুজন খাবার গ্রহণ করার পর ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি পুরো রাত উনি নফল নামাজ পড়েছেন, 1000 রাকাত উনি নফল নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই উনি পুরো রাত উনি আরাম করেছেন। আরাম করার পর যখন ফজরের সময় হয়ে গেল, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই উনি উঠে ফজরের নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। এখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনাকে বললেন যে আপনি পুরো রাত ঘুমাইয়েছেন আর ঘুম থেকে উঠে আপনি নামাজ পড়লেন, আপনি কি ওযু করবেন না? আর আমি তো আজকে রাত্রে 1000 রাকাত নফল নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। কারণ তৎকালীন যুগের যারা আলেম ছিলেন উনাদের একটা শিডিউল ছিল, কোন রাতে ওনারা ইবাদত করবেন, কোন রাতে দরজ তদরিস করবেন, এরকম একটা শিডিউল ছিলেন। তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ওই দিন, ইমাম শাফি রহমতুল্লাহর ওই দিন শিডিউল ছিলেন উনি নামাজ পড়বেন। উনি কি করবেন? নফল নামাজ পড়বেন। 1000 রাকাত নফল নামাজ পড়েছেন। তখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি উনাকে বললেন যে আপনি 1000 রাকাত নফল নামাজ পড়েছেন আপনার জন্য নাকি উম্মতের জন্য? বলছে আমি নফল নামাজ পড়েছি আমার জন্য। তখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বললেন আমি আজকে রাত্রে শুয়ে শুয়ে 1000 মাসালা আমি বের করেছি। সুবহানাল্লাহ। আজকে রাত্রে আমি শুয়ে শুয়ে 1000 মাসালা আমি বের করেছি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যেন কষ্ট না হয়। কিয়ামত পর্যন্ত সম্ভাব্য যত মাসালা মাসাইল বের হবে সমস্ত মাসালা মাসাইল থেকে আমি 1000 মাসালা আজকে রাত্রে বের করেছি। সুবহানাল্লাহ। সেজন্য আমার হুজুর এখন জামিয়াতে প্রধান ফকি হিসেবে দায়িত্বে আছেন। খুব কম মানুষ যাদেরকে আল্লাহ মাঠে ময়দানে খেদমত করার সুযোগ দিয়েছেন, ক্লাসে খেদমত করার সুযোগ দিয়েছেন। আমার হুজুরকে আল্লাহ ক্লাসেও খেদমত করার সুযোগ দিয়েছেন, মাঠে ময়দানে খেদমত করার সুযোগ দিয়েছেন। আমাদের অত্যন্ত আন্তরিক আমার বড় ভাইয়ের একনিষ্ঠ বন্ধু হুজুর মাঠে ময়দানে খেদমত করতেছেন, সাথে সাথে ক্লাসের মধ্যে খেদমত করতেছেন। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন যে আমি 1000 রাকাত নামাজ পড়েছি, আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলছেন আমি 1000 মাসালা বের করেছি। সুবহানাল্লাহ। সেজন্য আমি যে হাদিসটা বলতেছিলাম যে বেইলমিল উলামা, এই পৃথিবী স্থিতিশীল থাকার জন্য প্রথম যে কাজটা হবে আলেমরা তাদের ইলম অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। আর তিনটা আছে, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। একটা হচ্ছে বেআদলিল উমরা, যারা শাসক আছেন ওই সমস্ত শাসকরা ওনারা যতক্ষণ পর্যন্ত ন্যায় পরায়ণতার উপর থাকবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া স্থিতিশীল থাকবে। সুবহানাল্লাহ। সময়ের কারণে আমি যাচ্ছি না, এতটুকুই বলবো যে হযরতে সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেছেন তখন আমাদের এই রকম মিডিয়ার প্রচার প্রসার এগুলো ছিল না। উনি ইন্তেকাল করার 1 সপ্তাহ পরে এক জায়গায় দেখলেন যে একটা শ্রীগাল একটা প্রাণীর উপর আক্রমণ করেছে। তখন একজন বয়স্ক মহিলা বলে দিলেন যে মনে হয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। উনি যতদিন পর্যন্ত জমিনে ছিলেন আমরা দেখি নাই একটা প্রাণী আর একটা প্রাণীর উপর আক্রমণ করতে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এই দুনিয়া স্থিতিশীল থাকবে বেসাখাওয়াতিল উলামা, বেসাখাওয়াতিল আগনিয়া। যারা ধনী, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ওই সমস্ত ধনীরা যতক্ষণ পর্যন্ত দান সদকা করবে, ওনারা যতক্ষণ পর্যন্ত ওনাদের টাকা পয়সা দ্বীন ইসলামের খেদমতে, মানুষের খেদমতে যতক্ষণ পর্যন্ত দিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী স্থিতিশীল থাকবে। হযরতে সৈয়দনা বদল করিম মন্দাকিনী রহমতুল্লাহ আলাইহি হুজুরের গৌসুল আজম মেজবান্ডারির যত খলিফা আছেন ওনাদের পাশে মাদ্রাসা হয়েছে।
আমরা আশা করব এখানে একটা অন্তত হেফজখানা প্রতিষ্ঠা করা দরকার। এবং আপনারা যারা বিত্তশালী আছেন আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমার বড় বাবা আল্লামা আমিনুল্লাহ শাহ সুন্দরপুরী রহমতুল্লাহ আলাইহি, যিনি নিজে 1904 সালে প্রতিষ্ঠা করেছেন ফরিদচুরি জামিউল উলুম ফাজিল মাদ্রাসা, এবং ওনার নামে আমরা প্রতিষ্ঠা করেছি গৌসিয়া আমিনিয়া মাহমুদুল উলুম সুন্নিয়া মাদ্রাসা। হুজুর আমাদের এখানে যখন হুজুরকে আমরা আহ্বান করি হুজুর সাড়া দেন, অত্যন্ত বিনয় নম্রতার সাথে হুজুর আমাদের এখানে যান। সব সময় আমাদের মাদ্রাসার ব্যাপারে হুজুর সব সময় খুব আন্তরিকতা প্রকাশ করেন। সেজন্য আমি বলবো যে হুজুর গৌসুল আজম মেজবান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খলিফার মাদ্রাসা মাজারের পাশে অন্তত একটা মাদ্রাসা হওয়া দরকার। এবং সর্বশেষ যেটার মাধ্যমে দুনিয়া স্থিতিশীল থাকবে সেটা হচ্ছে বেদুয়াইল ফুকরা, যারা আল্লাহ ওয়ালা ফকির। এটা দুই রকম আছে, ফকির ইলাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের মুকাফিকি ওলি আল্লাহরা, ওনারা যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন, ওনাদের দুয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম এই জমিনটাকে করোনা ভাইরাস মুক্ত রাখবেন, এই জমিনটাকে আপনার বিপদ আপদ মুক্ত রাখবেন, পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্থিতিশীল রাখবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমি আপনাদের খেদমতে বলবো যে আপনি আল্লাহ ওয়ালা যারা বান্দা আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর জীবনীতে একটা ঘটনা এসেছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর যুগে একজন মানুষ ছিল যে চায়ের দোকানে চাকরি করত। চায়ের দোকানে চাকরি করত এই মানুষটা, ওর একটা আমল ছিল, আমল হচ্ছে সব সময় ইস্তেগফার করতেন। ইস্তেগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে মুস্তাজাবুদ দাওয়াত, যাদের দোয়া কবুল হয় তাদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একদিন উনি একটা সফরে গেলেন। সফরে যাওয়ার পর উনি অনেকক্ষণ দেখলেন কোনো হোটেল বা এরকম কিছু আছে কিনা। শেষ পর্যন্ত দেখতেছে এরকম কিছু নাই। শেষ পর্যন্ত উনি ওই চায়ের দোকানে গেলেন। যাওয়ার পর উনি ওখানে ওনার হাদিসের কিতাবগুলো নিয়ে উনি সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালেনা ইয়া হাবিবাল্লাহ ইসমা খালেনা সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি ওই মানুষটার এই অবস্থা দেখে উনি কাজও করতেছেন, ইস্তেগফারও করতেছেন। উনাকে জিজ্ঞেস করলেন আপনি এটা করতেছেন কেন? বলছে আমি এই আমলটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যাদের দোয়া আল্লাহ কবুল করেন তাদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বলছে আপনার সমস্ত দোয়া কবুল হয়েছে? বলছে সমস্ত দোয়া কবুল হয়েছে, তবে একটা দোয়া কবুল হয় নাই। আমি শুনছি যে বর্তমান পৃথিবীতে একজন হাদিসের বড় ইমাম আছেন, উনার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তো উনার সাথে সাক্ষাতের জন্য আমি আল্লাহর দরবারে বারবার দোয়া করেছিলাম, কিন্তু আমার সাথে উনার সাক্ষাৎ হয় নাই। আমারও কোনো টাকা পয়সা বা সময় নাই যে আমি গিয়ে উনার সাথে সাক্ষাৎ করব। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বললেন আপনার এই আশাটা আল্লাহ পূরণ করেছেন। আমি হচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ। সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর মানুষ যখন 4টা দায়িত্ব ঠিক মতো পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম এই পৃথিবীকে স্থিতিশীল রাখবেন। সুবহানাল্লাহ। আমি প্রায় 1 ঘন্টা যাবত যে আলোচনাটা করেছিলাম ইলমে শরীয়ত এবং তরিকত নিয়ে, ইলমে শরীয়ত এবং তরিকত এটা তখনই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে যখন আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ব। সুবহানাল্লাহ। গৌসুল আজম মেজবান্ডারী রাদিয়াল্লাহু তাআলাকে আমরা মুহাব্বত করি, গৌসে পাককে মুহাব্বত করি, খাজা গরিব নওয়াজকে মুহাব্বত করি, হযরতে সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমাতুল্লাহকে মুহাব্বত করি। ওনারা ওলি আল্লাহ হয়েছেন নামাজ পড়ে নাকি নামাজ না পড়ে? নামাজ পড়ে। সেজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে তোমাদের সামনে একটা নদী আছে, কোন মানুষ ওই নদীতে 5 বার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন না, কোনো ময়লা থাকবে না। তখন আমার রাসূল বলেন এটা হচ্ছে নামাজের উদাহরণ। যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে তার কোনো গুনাহ থাকবে না, আর যে মানুষের কোনো গুনাহ থাকবে না ওই মানুষের অন্তর সব সময় ভালো থাকবে। ওই মানুষের যত রকমের চিন্তা চেতনা, যত রকমের দুশ্চিন্তা থাকবে সবকিছু নামাজের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দেবেন। সুবহানাল্লাহ। সেজন্য আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে বের হলেন, বের হওয়ার পর দেখতেছে পাতাগুলো ঝরে পড়তেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ঢাল আস্তে নাড়া দিলেন, তখন ওখান থেকে পাতাগুলো ঝরে পড়তেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা দেখতেছো এই পাতাগুলো ঝরে পড়তেছে, অনুরূপভাবে মুমিন মুসলমান যখন নামাজ পড়বে তাদের গুনাহগুলো ওইরকম ঝরতে থাকবে। সুবহানাল্লাহ। সেজন্য আমি আপনাদের খেদমতে এটাই আরজ করব, গোসে পাক যেটা বলছেন রিজালুন ফি হাওয়াজিরিহিম সিয়ামুন ওয়া ফি যুলুমিল লায়ালি কাল্লাআলি, যে আমার ভক্ত অনুরক্ত যারা আছে এমন কিছু মানুষ ওখানে রয়েছে যারা সব সময় তো রোজা রাখে, এমনকি গ্রীষ্মকালে পর্যন্ত তারা রোজা রাখে, পুরো রাত তারা ইবাদত বندگির মধ্যে মশগুল থাকে। সুবহানাল্লাহ। হযরত সৈয়দনা শাহনশাহ জিয়াউল হক মেজবানদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর নামাজ কি? বলছে নামাজ হচ্ছে আল্লাহর হিকমত, নামাজ না পড়লে কি হয়? বলছে হিকমতের ক্ষতি হয়। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যারা বিভিন্ন দরবারে যে দরবারের একটা জিনিসের ক্ষেত্রে আমরা এক, যে সমস্ত ওলি আল্লাহরা আমাদেরকে একটা মিশন দিয়ে গেছেন, সেটা হচ্ছে নামাজের মিশন। আমি আপনাদের খেদমতে অনুরোধ করব যে আমরা যা কিছু আলোচনা করেছি, হুজুর এসেছেন, হুজুর সারগর্ভ আলোচনা পেশ করবেন। আপনারা এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন আপনাদের খেদমতে অনুরোধ করব আপনারা আমাদের মাহফিলে চলে আসেন। হুজুর এখনই তাকরীর পেশ করবেন, আপনারা সবাই মাহফিলে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু আলোচনা করেছি, আসলে হুজুরের সামনে বসে আলোচনা করাটা এটা অনেকটা কঠিন একটা ব্যাপার। এরপর আমি হুজুরকে বসে রাখছি, হুজুর কাছে দুঃখ প্রকাশ করে আমার সংক্ষিপ্ত অগোছালো কথাবার্তা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।